ওয়েলকাম টু পিকে স্টাডি স্কুল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণী দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে প্রথম প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে আমরা সিলেবাস ও নম্বর রিভিশনটা দেখে নেব। তোমাদের যে মূল পাঠ্য বই অর্থাৎ পাতাভার বই থেকে পড়তে হবে মাঠ মানে ছুট, লিমেরিক, ঝড়, মধুয়ান্তে বাঘের মুখে, মায়াতরু, হরিমনসাও বনের পরি, পাহাড়িয়া বর্ষার সুরে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা, চল চল চল। এরপর এটা হচ্ছে ভাষাপাঠ বই থেকে পড়তে হবে তোমাদের লিঙ্গ, বচন, চিঠিপত্র। এ থেকে তোমাদের মোট 30 নম্বরের পরীক্ষা হবে। তোমরা এই যে নাম্বার ভিডিওটা দেখে নাও। তোমাদের গদ্য থেকে মোট হবে 8 নাম্বার, পদ্য অর্থাৎ কবিতা থেকে হবে 8 নাম্বার, ব্যাকরণ থেকে 9 নাম্বার এবং নিমিতি থেকে তোমাদের হবে 5 নাম্বার। এই করে মোট তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে একের আগে যেটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। একের এক আছে মাঠ মানে কি, তবে নিকেল করা বিকেল আসা দিন। এরপরে একে দুই, তবে শান্ত ছেলে একেবারে চুপ করে গল্প শুনে। এরপরে একে থেকে 3 মধু কাটতে, তবে 3 জন লোক চাই। এরপর একে থেকে 4 দ্বিতীয়বার কুমির ও শিয়াল মিলে তবে ধান চাষ করেছিল। এরপরে একের 5 বিদ্যাসাগরের তবে মা ছিলেন মহিষী নারী। এরপরে একের 6 রবীন্দ্রসঙ্গীতের তবে গায়ক হিসাবে ভদ্রলোকের সুনাম আছে। এরপরে একের 7 ও আজ তোরা হবে যাসনে ঘরের বাইরে। একের 8 এটা মোড়া হবে এক ভাষাতে মাকে ডাকি। এরপরে দুয়ের আগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। দুয়ের আগের এটা আছে বোকা কুমিরের কথা গল্পটি পড়ে তুমি কার নির্ভূতিতার পরিচয় পেয়েছো। বোকা কুমিরের কথা গল্পটি পড়ে আমি কুমিরের নির্ভূতিতার পরিচয় পেয়েছি। এরপরে 2 ফণিমনসার কান্নার সময় সে পথ দিয়ে কে যাচ্ছিল। ফণিমনসার কান্নার সময় সে পথ দিয়ে বনের পরি যাচ্ছিল। এরপর 2-3 ধনাই কিসের মন্ত্র জানে। ধনাই মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে। এরপরে 2-4 যেটা আছে পালিয়ে গেল অনেক দূরে, কে কোথায় পালিয়ে গেল। এই যে মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতায় ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ঝড় অনেক দূরে সাতসাগরে পারে পালিয়ে গেল। এরপরে 2-6 যেটা আছে 2-5 হচ্ছে সন্ধে হলে দুহাত তুলে জুটতো ভূতের নাচ। এখানে কার কথা বলা হয়েছে। এখানে মায়াতরু বা মায়াবী গাছের কথা বলা হয়েছে। এরপর 2-6 যেটা আছে ছেলেরা পুকুরে সাঁতার কাটছে। এখানে ছেলেরা কি বচন হবে। এখানে ছেলেরা হবে বহু বচন। এরপরে 2-7 যেটা আছে কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান। কবি খুশির অগাধ লুটোপুটি মাঠে খুঁজে পান। এরপর 2-8 যেটা আছে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা। এখানে রবীন্দ্রনাথ কি বচন হবে। এখানে রবীন্দ্রনাথ এক বচন হবে। এরপরে 2-9 যেটা আছে তোমরা এখানে কি চাও। নিম্নরেখ পদটিকে এক বচনে পরিণত করো। এখানে নিম্নরেখ পদটি হলো তোমরা, একে এক বচনে পরিণত করলে হবে তুমি। এরপরে 2-10 যেটা আছে বইগুলি টেবিলে পড়ে আছে। এখানে বইগুলি কি বচন হবে। এখানে বইগুলি বহু বচন হবে। এরপরে 2-11 যেটা আছে আমার বাবা একজন শিক্ষক। নিম্নরেখ শব্দগুলির লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। যে লিঙ্গ পরিবর্তন করে লিখলে হবে আমার মা একজন শিক্ষিকা। এরপরে 3-এর আগে আছে কম বেশি 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো দুটি। 3-এর আগে এটা আছে বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল কিসের চাষ করেছিল। চাষে কার লাভ ও কার ক্ষতি হয়েছিল। এর উত্তরটি হলো এই যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত বোকা কুমিরের কথা গল্পে কুমির এবং শিয়াল আলু, ধান এবং আখের চাষ করেছিল। চাষ করতে গিয়ে প্রতিবারই বোকা কুমিরের ক্ষতি ও শিয়ালের লাভ হয়েছিল। এতটা বলে দেব। এরপরে 3-2 যেটা আছে অবশেষে দীর্ঘ যাত্রা শেষে কারা ভগবানের প্রাসাদে পৌঁছলো। এর উত্তরটি হলো অবশেষে দীর্ঘযাত্রা শেষে বলবে যে ব্যাঙ, মৌমাছি, মোরগ
ও বাঘ ভগবানের প্রাসাদে পৌঁছলো। এরপর এটা হচ্ছে উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল কে? উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল ব্যাঙ। এরপরে আছে ভগবান কেন তার মন্ত্রীদের তিরস্কার করলেন? এর উত্তরটি হলো ভগবান তার মন্ত্রীদের গাফিলতির কারণে তিরস্কার করলেন। এরপরে 3-3 যেটা হচ্ছে ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কী ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়? এর উত্তরটি হলো এই যে ঝড়ের সময় নদীতে বা সমুদ্রে থাকলে ঝড়ের দাপটে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, নৌকার হইতে প্রাণহানির আশঙ্কাও থাকে। এরপরে 3-4 যেটা হচ্ছে ফণিমনসা গাছটির দেমা কিভাবে ভেঙে গেল, এই গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেলে? এর উত্তরগুলি হলো এই যে একটা ছাগল এসে ফণিমনসার নতুন গজানো কচি নরম ও সবুজ পাতাগুলোকে কচকচ করে খেয়ে সাবার করে দেওয়ায় ফণিমনসার দেমা ভেঙে গেল। আর এরপরে প্রশ্নটা বলবে যে এই গল্পটি পড়ে আমার যে শিক্ষা হয়েছে সেটি হলো নিজের চেহারা ও নিজের অবস্থাতেই সন্তুষ্ট থাকা ভালো, অন্য কারোর মতো হতে গেলে বারবার বিপদে পড়তে হয়। এরপরে 4 দাগে যেটা আছে চিঠি লেখো যে কোনো একটি। প্রথমে 4 দাগে এঁকেছে বিদ্যালয়ে অনুষ্ঠান উপলক্ষে তুমি তোমার বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লেখো। এর উত্তরটি হলো এখানটা দেখো বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে লেখা আছে। আর এখানটা তোমাদের প্রশ্নটা দেওয়া আছে যে অনুষ্ঠান উপলক্ষে তোমার বন্ধুকে, অর্থাৎ এখানে হচ্ছে তোমাদের অনুষ্ঠান হয়ে গেছে দেওয়া আছে, আর এখানটা হচ্ছে তোমাদের অনুষ্ঠান হবে বন্ধুকে নিমন্ত্রণপত্র। এটাকে একটু চেঞ্জ করে দেবে। প্রথমে এই যে তোমার ঠিকানা দিয়ে দেবে, তারপর বলবে যে প্রিয় বন্ধু বলে তোমার বন্ধুর নামটা দিয়ে দেবে। তারপর হচ্ছে এখানটা বলবে যে এই যে এই অংশটিতে এই যে এইভাবে বলে দেবে এই যে কেমন আছিস, অনেক দিন তোর কোনো খবর পাই না, আমরা সবাই ভালো আছি, তোকে এই চিঠি লেখার একটা বিশেষ কারণ আছে, এতটা বলবে। তারপরে বলবে যে একটি নির্দিষ্ট দিনের কথা বলবে যে আমাদের বিদ্যালয়ে এরকম এমন একটি অনুষ্ঠান হবে, এভাবে এখানটা কিছুটা লেখা আছে, সেটা বলবে যে এখানটা অনুষ্ঠানটা হয়ে গেছে, তা বিবৃতি দেওয়া আছে, তোমরা বলবে যে এগুলি হবে, এভাবে দিয়ে লিখে দেবে। তারপর শেষে তুমি এই যে এখান থেকে বলে দিতে পারো যে তুই অবশ্যই এই যে সকাল সকাল চলে আসবি, এভাবে বলবে, দিয়ে ইতি তোর প্রিয় বন্ধু দিয়ে তোমার নিজের নামটা দিয়ে দেবে। তারপর এখানে তোমাদের হচ্ছে বন্ধু ঠিকানাটা দিয়ে দেবে। এইভাবে তোমরা দেখে নাও, যদি না পারো অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের এটি ভালোভাবে একটি লিখে দেখিয়ে দেব। এরপরেটা হচ্ছে 4-2 ছাত্রাবাসে থাকাকালীন তুমি গ্রীষ্মের ছুটি কিভাবে কাটালে তা জানিয়ে তোমার বাবাকে একটি চিঠি লেখো। এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেব, লিখে তোমরা গিয়ে দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের যে একে থেকে প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দেই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।